মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম এত যে মধু, মদিনা আর যে কত দূর। মদিনার নাম এত যে মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দলি আমি, ওই মদিনার পথের দলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মুসলমান বন্ধুরে, আব্দুল উজ্জা বড় হওয়ার পর তাকে যখন বিবাহ করাইল, বিবাহ করানোর পরে হঠাৎ একদিন শুনলাম নবী আর মক্কায় নাই, আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা আবার চিন্তায় পড়ে গেল, আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেল, আমি আর মক্কায় থাকতে চাইলাম, কারণ আমার ভিতরে তো মক্কার মহব্বত বেশি না, আমার ভিতরে নবীর মহব্বত বেশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা আবার চিন্তা করলো, দেখি চাচানি মুসলমান হয়, কিন্তু দেখে চাচা মুসলমান হয় না। হঠাৎ দৌড়াইয়া চাচার কাছে গেল, চাচার কাছে ভাই যাইয়া বলেন, চাচা গো আমি মুসলমান হতে চাই, আমি মদিনায় চলে যেতে চাই। ওই কথা বলার পর চাচা রাগ হয়ে গেল। চাচা বলেন, আব্দুল উজ্জা তুই মুসলমান হতে পারবে না, মদিনায় যাইতে পারবে না। আব্দুল উজ্জা চিল্লায় বলেন, চাচা রে তোমার মহব্বত আমার ভিতরে বেশি, আমার ভিতরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা বেশি। ওই কথা বলার পর আব্দুল উজ্জার চাচা বলেন, আব্দুল উজ্জা তোর যে সম্পদগুলো আছে তোর বাবার, তুই যদি মদিনায় চলে যাস তাহলে সম্পদগুলো আমার নামে লেখা দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, চাচা সম্পদের মায়া বেশি, আমার ভিতরে মদিনাওয়ালার ভালোবাসা বেশি। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম এত যে মধু, মদিনা আর যে কত দূর। মদিনার নাম এত যে মধু,
আর যে কত দূর, ওই মদিনার পথের দলি আমি, ওই মদিনার পথের দলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা তাকিলে, পাখির নেই ডানা তাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, মদিনা কে কে যেতে চান? জোরে হাত তুলে বলেন, কে কে মদিনায় যেতে চান? আমরা সবাই সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আর জোরে কোন? আল্লাহকে। কাকে ভালোবাসি? এরপরে কারে বেশি ভালোবাসি? নবীরে। জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বে ঠিক? আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বে ঠিক? আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বে ঠিক? আমার বিবির চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বে ঠিক? কাফেরের সামনে দাঁড়ায় আমাকে বলতে হবে, সবার চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। আমার নিজের জীবন যেতে পারে, নবীর ভালোবাসা একটা মুহূর্তের জন্য দূর হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, হাফেজ আব্দুল উজ্জা বলেন, চাচারে সম্পদের মায়া আমার ভিতরে বেশি না, আমার ভিতরে নবীর মায়া বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, আব্দুল উজ্জা তুই যদি মদিনায় চলে যাস তাহলে তোর বিবিরে তালাক দিতে হবে। আব্দুল উজ্জা বলেন, আমার বিবিরে আমি তালাক দিয়ে দেব, এরপরও নবীর দরবারে চলে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা তখন কাঁদে, আর বিবিরে তালাক দিয়া দিল। তখন আব্দুল উজ্জার চাচা বলেন, আব্দুল উজ্জারে তোর শরীরটার মধ্যে যে কাপড় চোপড় আছে সব কাপড় আমার টাকায় কেনা, তুই যদি মদিনায় যাস তাহলে ওই কাপড় চোপড় আমাকে খইলা দিতে হবে। আব্দুল উজ্জা কাঁদে, আর বলে, চাচা রে ওই কাপড় চোপড়ের মায়া তো আমার ভিতরে বেশি, আমার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা বেশি। আরে মুসলমান ভাই, একটা একটা কাপড় সবগুলা খইলা দিল, মাথার বিড়িটা রাইখা দিল, শরীরের জামাটা ছিল জামাটা খইলা ফেললো, জুতাগুলা ছিল জুতাগুলা খইলা ফেলছে, একমাত্র লুঙ্গিটা ছাড়া। তখন চাচা বলে, আব্দুল উজ্জা মদিনায় যেতে চাইলে লুঙ্গিটাও দিতে হবে। আব্দুল উজ্জার জার জার করে চোখের পানি ছাড়ে, আরে বলে, চাচা আজকে যদি লুঙ্গিটা আমি তোমারে দিয়া দেই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব। ও চাচা, আমার শরীরে কোনো কাপড় থাকবে না। চাচা রে, ওই লুঙ্গিটা আমার কাছ থেকে নিস না। ওই বইলা, ওই কথা বইলা আব্দুল উজ্জা একটা দৌড় মারছে। পিছন থেকে আব্দুল উজ্জার চাচা পাশাল, পিছন থেকে আব্দুল উজ্জার লুঙ্গিটা দুইরা টান মারে, আব্দুল উজ্জাকে উলঙ্গ করে ফেলছে। আর পিছন থেকে চাবুক দিয়ে আব্দুল উজ্জাকে মারে।
চাবুক দিয়া মারতে 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 আব্দুল উজ্জার শরীরটাকে রক্তাক্ত করে ফেলল। আব্দুল উজ্জা বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেল। আব্দুল উজ্জার আর হুঁশ নাই। চাচা মনে করলো আব্দুল উজ্জা মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরে মুসলমান বন্ধু, সবাই যখন চলে গেল, আব্দুল উজ্জার আস্তে আস্তে হুঁশ আসলো। হুঁশ আসার পর আব্দুল উজ্জা এবার সিদ্ধান্ত নিতে লাগলো, আব্দুল উজ্জা কি নবীর দরবারে যাবে নাকি চাচার কাছে যাবে। এবার সিদ্ধান্ত উপনীত হইল চাচার কাছে আর যাইব না, কারণ চাচার কাছে যাইলে নবীর দরবারে যেতে পারবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কর। এবারে সিদ্ধান্ত উপনীত হইল না, সবকিছুর বিনিময় হইল আমার নবীর দরবারে যেতে হবে। জোরে করলা সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত নিল, আমি তো উলঙ্গ হয়ে গেলাম, আমার তো কাপড়ের দরকার আছে। আব্দুল উজ্জা মনে মনে ভাবলো, সবাই আমাকে ফিরিয়ে দিতে পারে কিন্তু আমার মা আমাকে ফিরাইবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া এখন আব্দুল উজ্জা মনে মনে ভাবলো, সবাই আমার ফিরাইয়া দিতে পারে কিন্তু আমার মা কিছুতেই আমাকে ফিরিয়ে দেবে না। দৌড়াইয়া মায়ের দরবারে চলে গেল, মায়ের দরজায় চলে গেল। মা তো আব্দুল উজ্জাকে দেখা মা একটা চিল্লি মারছে আর বলে, ছেলে রে, তোর এই অবস্থা কে করে? আব্দুল উজ্জা চিল্লার বলে, মা, আমার চাচা আমাকে মারতেছে, মারতে মারতে আমারে রক্তাক্ত করলো। রক্তাক্ত করার পর ও মামা আমার সম্পদগুলা নিয়ে নিল, আমার বিবিরে নিয়ে নিছে, আমার পরনে যে জামাগুলা ছিল এইগুলো সবগুলা নিয়ে নিছে। ও মা, আমার কিচ্ছু না, একটা কাপড় দেও না, যেই কাপড়টা পেয়ে আমি মদিনায় যাব, আমার নবীর দরবারে যাব। ওই কথা বলার পর মা উপর থেকে একটা চাদর দিল, দিয়া বলো, আব্দুল উজ্জা যা, তুই তোর নবীর দরবারে চলে যা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, এবার আব্দুল উজ্জা মার কাছ থেকে চাদর পাইয়া একটা চাদর আব্দুল উজ্জা বুকের মধ্যে পিনল, পরিধান করলো। আরেকটা চাদর আব্দুল উজ্জা নিজের লুঙ্গি হিসাবে ব্যবহার করলো। ব্যবহার কইরা আব্দুল উজ্জা এবার মদিনার পথে হাঁটা শুরু করলো। মুসলমান বন্ধুরে 45 ডিগ্রি 50 ডিগ্রি সৌদি আরবে গরম থাকে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কোন? আরবের দেশগুলাতে যারা বিদেশে যায়, প্রবাসে যায়, তারা বোঝে 45 ডিগ্রি গরমের মধ্যে ওই প্রবাসী ছেলেগুলা কাজ করে, কর্ম করে, তারা কত কষ্ট করে আপনারা বুঝবেন না। ও মুসলমান, মাথার ঘাম পায়ে পড়ে এরপর প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠায়, কিন্তু এই প্রবাসীদের দাম বাংলাদেশে নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দেয়। এয়ারপোর্টে আসলে পুলিশের দামের চুরি তখন জানা, প্রবাসীদের কোনো দাম নাই। অথচ এই প্রবাসীদের মাধ্যমে, প্রবাসীদের ঘামের পয়সায় এই বাংলাদেশ চলতেছে। ঠিক না বেঠিক? আওয়াজ দেয়। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা সরকার, তিনি যে এরকম বিপদে পড়ছে কোন কারণে? অর্থনৈতিক দুর্বলতার কারণে। ঠিক না বেঠিক? কারণ অর্থনৈতিক দুর্বলতা না হইলে তার জীবনও সরানো গেল না। অর্থনৈতিক দুর্বল করছে কে? একমাত্র প্রবাসী। ঠিক না বেঠিক? প্রবাসীরা সব অর্থ বন্ধ করে দিছে। বাংলাদেশে অধিক অর্থ, বেশি অর্থ আসে আরব কান্ট্রি থেকে। ঠিক না বেঠিক? আরব কান্ট্রিতে এক একটা ছেলে 40 ডিগ্রি 45 ডিগ্রি 50 ডিগ্রি রৌদ্রের মধ্যে কাজ করে বাংলাদেশে টাকা পাঠাইতেছে। এই জন্য প্রবাসীদেরকে সম্মান করা চাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে এখন প্রবাসীদেরকে সম্মান করা চাই, কারণ তারা দেশের জন্য কষ্ট করে। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, 45 ডিগ্রি গরম, কিন্তু আব্দুল উজ্জার পায়ের মধ্যে জুতা নাই।
জুতা ছাড়া যদি হাঁটে একটু জায়গা হাঁটলেই ঠসা উঠে যায়, ঠিক না বেঠিক? কারণ এক কদম হাঁটা যাবে না ওই রৌদ্রের মধ্যে, এত গরম। আব্দুল উজ্জার পরও হাঁটতেছে, পায়ের মধ্যে ঠসা উঠতেছে। আব্দুল উজ্জার পর আব্দুল উজ্জা ভাবে আমার ভিতরতে এগুলার মায়া বেশি, আমার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা বেশি। যুবক বন্ধু, আব্দুল উজ্জা আস্তে আস্তে হাঁটতে 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 নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যাইয়া ফজরের সময় হয়ে গেছে। আব্দুল উজ্জা দেখে হযরতে বেলাল আজান দেয়। আজান দেওয়ার সময় আব্দুল উজ্জা মসজিদে নববীতে যাইয়া বেহুশ হইয়া পড়ে গেল। আব্দুল উজ্জা আবার তাকায় আছে কোন সময় নবী বাহির হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বাহির হওয়ার পর দৌড়াইয়া আব্দুল উজ্জা নবীর পায়ের মধ্যে ঝাঁপ দিয়া পড়ে গেল। তখন আল্লাহর নবী বলতেছে, আব্দুল উজ্জা রে, তুই পায়ের মধ্যে কেন পড়লি? এরে আব্দুল উজ্জা, তোর স্থান তো আমি নবীর পায়ে না, তোর স্থান হলো আমি নবীর বুকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই কথা বলার পর আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জারে আমার জুব্বা পরায়া দাও। জোরে কল্লা সুবহানাল্লাহ। আব্দুল উজ্জারে আমার জুতা পরায়া দাও। জোরে কল্লা সুবহানাল্লাহ। যে আব্দুল উজ্জা কোনো কাপড়ের মালিক ছিল না, ওই আব্দুল উজ্জা নবীর জুব্বার মালিক হয়ে গেছে। জোরে কল্লা সুবহানাল্লাহ। এই জন্য যুবক, রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? কারণ রাসূল কেমন রাসূল? যেই রাসূল আমাকে মৃত্যুর সময় বলছে না, ঠিক না বেঠিক? যেই রাসূল আমাকে কবরেও বলবে না, ঠিক না বেঠিক? যেই রাসূল আমাকে হাসরেও বলবে না, ঠিক না বেঠিক? আজকে মেসির জন্য, নেইমারের জন্য, রোনালদোর জন্য পাগল হইয়া রাস্তায় নাইমা যাও, আন্দোলনে নাইমা যাও, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওই নাস্তিকের বাচ্চারা শাহবাগে গালি দেয়, বুলার জমিনে গালি দেয়, বিভিন্ন জায়গায় বাংলাদেশের মধ্যে গালি দেয়। কিন্তু যুবক, তোমার অন্তরে একটু মায়া লাগে না? আমি তো বলতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসার জন্য যদি আমার জীবনও দিতে হয়, জীবন দিতে রাজি আছি। কারা কারা আল্লাহ নবীর জন্য নিজের জীবন দিতে রাজি আছেন? একটু হাত উঠিয়ে দেখান। এই জন্য যুবক, নবীকে আমার সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কারণ আমার নবী কবরেও আমারে বলছে না, ঠিক না বেঠিক? হাসরেও কিন্তু আমার নবী বলছে না। সব নবীরা নাফসি নাফসি বলবো, কিন্তু আমার নবী বলবেন উম্মতি উম্মতি, ঠিক না বেঠিক? হাসরের ময়দানে আপনার আমার অবস্থাটা কি হবে? ওই অবস্থায় আল্লাহ নবী কিভাবে সুপারিশ করবে, একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনাদের দেশে নদী আছে না? নদীতে মানুষ মাছ মারতে যায়। একটা জেলে মাছ মারতে গেছে, গরিব মানুষ মাছ মারতে গেছে, মাছ মারতে যায়, মাছ মারতেছে। তখন হঠাৎ মাছ মারতেছে, হঠাৎ সে একটা হীরার টুকরা পাইছে। কি পাইছে? হীরার টুকরা। উদাহরণ শুধু বলছে, হীরার টুকরা পায়া এমন খুশি হওয়া হয়েছে, হীরার টুকরা পাইলাইছে, আমি তো একদিনে কোটিপতি হয়ে গেছি। ফকির মানুষ কোটিপতি হয়ে গেলে কথা লাভ মারে, ঠিক না বেঠিক? ওই হীরার টুকরা পায়া নদীর পাশে যায় ধুইতে গেছে, হঠাৎ হাত থেকে ফসকায় হীরার টুকরাটা পইরা গেছে। আর হীরার টুকরা পা না। তখন সে মনে মনে দিশেহারা হয়ে গেছে। আহা, আমার দোয়ার কি দরকার ছিল না, দোয়াই তো ভালো ছিল। দোয়ার কি দরকার ছিল না, দোয়াই তো ভালো ছিল। বাড়িতে যাইতেছে আর দিতেছে, আহা, আমার দোয়ার কি দরকার ছিল না, দোয়াই তো ভালো ছিল। দোয়ার কি দরকার ছিল না, দোয়াই তো ভালো ছিল। তার মা জিজ্ঞাসা করে, কিরে তোর কি হয়েছে? আর এই বালাবিলা গেলে এখন কি করতেছ? আহা, আমার দোয়ার কি দরকার ছিল না, দোয়াই তো ভালো ছিল। মা বাবা মিল্লা হেরে নিচে ডাক্তারের কাছে নিচে পরে। ডাক্তার আছে, এটা বাঙালি ডাক্তার, গ্রাম্য ডাক্তার। রোগ ধরতারে না, কিন্তু 10-12 হাজার টাকার ওষুধ লিখা দিছে। ওষুধগুলো আনছে আবার বাকি। ওষুধগুলো আনছে কি বাকি।
আনার পরে মা যখন সন্তানের ওষুধ খাওয়াইতো যাইছে, তখন মাকে বলতেছে, মা রে আমি তো পাগল হইছি না, আমি দিশেহারা হয়ে গেছি। আর কি দিশেহারা হয়েছে? আরে নদীতে গেছিলাম, হীরার টুকরা পাইছি, হাত থেকে ভরে গেছে গা, তখন তো আমি আর এটারে পাই না। তখন আমি বলতেছি, হ্যাঁ দোয়ার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মা তো কপালের মধ্যে হাত পাচ্ছে, হাই রে কামড়া কি করলে, আহা আমার শোনার কি দরকার ছিল, না শোনাই তো ভালো ছিল। মা দিশেহারা, ফুতো দিশেহারা, এই দুনুরারে দৌড়ায় বাপে ডাক্তারের কাছে নিচ্ছে, নিয়ে বলতেছে, ডাক্তার আন্তাজি মান্তাজি ওষুধ দাও। বেটা প্রভাবশালী ফুহির কি, কিন্তু গোষ্ঠীর একটা জোর আছে, গোষ্ঠীর জোর আছে। তাই কে বলতেছে, তুই কিরে আমার সন্তান কোনো পাগল হইছে না, তুই পাগলের ওষুধ দিছ, তুই আর টাকা পয়সা পাবে না। ওই কথা বলার পর ডাক্তারও সে দিশেহারার মতো হয়ে গেছে, গরিব ডাক্তার। আহা আমার নগদের বাকির কি দরকার ছিল, নগদই তো ভালো ছিল। সন্তান বলে আমার দোয়ার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। ওই দিক দিয়া মা বলে আমার শোনার কি দরকার ছিল, না শোনাই তো ভালো ছিল। আর ওই দিক দিয়া ডাক্তারে বলে আমার বাকির কি দরকার ছিল, নগদই তো ভালো ছিল। ঠিক তেমনি ভাবে হাসরের কঠিন ময়দান মানুষগুলো এমন দিশেহারা হইয়া যাইব, বাম হাতে যখন আমল নামাটা আসবে, বাম হাতে আমল নামাটা কেমনে দিবে জানোনি? বাম হাতটা ভাইঙ্গা পিছনের দিক দিয়া নিয়া সামনের দিক দিয়া বাহির করব, বাহির কইরা বাম হাতে আমল নামাটা দেওয়া হবে। ওই সময় মানুষগুলা চিল্লাইবে আর বলবে, আমার আলেম ওলামার কথা না শোনার কি দরকার ছিল, শুনলেই তো আমার জন্য বেশি ভালো ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নামাজ ছাড়ার কি দরকার ছিল, নামাজ পড়লেই তো আমার জন্য বেশি ভালো ছিল। আমার রোজা ছাড়ার কি দরকার ছিল, রোজা রাখলেই তো আমার বেশি ভালো ছিল। হারাম খাওয়ার কি দরকার ছিল, হারাম ছাড়লেই তো আমার জন্য বেশি ভালো ছিল। গান বাজনা শোনার কি দরকার ছিল, গান বাজনা ছাড়লেই তো আমার জন্য বেশি ভালো ছিল। এ মুসলমান, অর্থাৎ গুনাহ করার কি দরকার ছিল, গুনাহ না কইরা ইসলামী মুআফিক নিজের জীবনটা চালাইলেই তো আমার জন্য বেশি ভালো ছিল। চিল্লা বলেন সুবহানাল্লাহ।